আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি আসিফ, তোমাদের অনলাইন মেন্টর। আজ আমি হাজির হয়েছি তোমাদেরই ক্লাস 8 এর ম্যাথের একটা লেসন নিয়ে। আশা করি লেসনটা তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমাদের অনেক হেল্প হবে। তো চলো আর কথা না বাড়ি আজকে ক্লাস শুরু করি। তোমরা কি স্ক্রিনে ক্লাস 8 এর লেকচার শিটটা দেখতে পাচ্ছ? আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্যাটার্ন। প্যাটার্ন কি? তোমাদের মনে কোনো কোয়েশ্চেন আছে কি? প্যাটার্ন প্যাটার্ন কি তোমরা বোঝো? প্যাটার্নটা কি? প্যাটার্ন হলো একটি নির্দিষ্ট নিয়ম বা ছন্দ অনুযায়ী কিছু সংখ্যা, চিহ্ন, রং বা আকৃতিতে সাজানো। গণিতে প্যাটার্ন মানে এমন একটি ক্রম বা ছক যা একটি নিয়ম মেনে চলে। অর্থাৎ প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে একটা নিয়ম মেনে সেটা চলতে থাকবে এবং সেই নিয়মকে কখনো ব্যত্যয় হবে না। সেই ব্যত্যয় না হয়ে যেই একটা একটা ক্রমানুমিক বা ক্রমিক অনুযায়ী যে সাজানো যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমার প্যাটার্ন। প্যাটার্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ধরো আকৃতির প্যাটার্ন। যেমন এখানে দেখো নীল, লাল, নীল, লাল, নীল, লাল। তাহলে এরপরে যদি একটা বৃত্ত হয় সেটা কি ধরনের কি কালারের হবে বলো তো? অবশ্যই নীল রঙের হবে। অবশ্যই ব্লু কালারের হবে। ঠিক আছে? তবে আরেকটা রঙের প্যাটার্ন দেখি আমরা। রঙের প্যাটার্ন কি? ২ টা সবুজ, ২ টা সাদা। ২ টা সবুজ, ২ টা সাদা। এরপরে ২ টা ঘর যদি হয় সেটা কি হবে? সেটা হবে গ্রিন। ঠিক আছে? যেমন ধরো একটা সংখ্যা হচ্ছে গিয়ে এখানে একটা ধারা বলেছে ৩, ১০, ১৭, ২৪, ৩১। পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে বের করব আমরা বলো তো? দেখি ৩ আর ১০ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ৭। ১০, ১৭ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ৭। ১৭, ২৪ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ৭। ২৪, ৩১ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ৭। তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই ৭ হবে। ৭ এর ডিফারেন্স হবে। তার মানে এটা হবে ৩১, ৩৮। এবারটা হবে ৪৫। তার মানে এই প্যাটার্নটা থেকে আমরা কি বুঝতে পারছি? প্যাটার্নটা থেকে বুঝতে পারছি ২ টি সংখ্যার ডিফারেন্স হচ্ছে গিয়ে আমার ৭। তার মানে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা মানে আমার ডিফারেন্স যেটা ৭ যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো। তারপরে হচ্ছে গিয়ে আমার ১০ প্লাস ৭ ইকুয়াল টু ১৭। যেহেতু আমার ডিফারেন্স হচ্ছে ৭, ওই সংখ্যাটার সাথে আমি আমার ডিফারেন্সটা যোগ করে দিব। যোগ করলে যেটা হবে সেটাই আমার প্যাটার্ন। মানে প্যাটার্ন নির্দিষ্ট রেজাল্ট। অর্থাৎ প্যাটার্নটা হচ্ছে গিয়ে ২ টা সংখ্যার ডিফারেন্স হচ্ছে আমার ৭। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আমাকে জানিও। আচ্ছা, আরেকটা সংখ্যা বলেছে, এটাও বলেছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে এটার সংখ্যাটা লিখি ১, ৫, ৬, ১১, ১৭, ২৮। এটার প্যাটার্নটা কি? একটু চিন্তা করো তো। প্যাটার্নটা কি ধরতে পেরেছো তোমরা? পারা উচিত। ঠিক আছে, আমি হেল্প করছি তোমাদেরকে। দেখো, প্রথম ২ টা সংখ্যার পরবর্তী সংখ্যাটা তৃতীয় সংখ্যাটাতে দেখো, তৃতীয় সংখ্যাটা হচ্ছে এই ২ টার যোগফল। তার মানে ১ যোগ ৫ হচ্ছে আমার পরবর্তী সংখ্যা। ৬। ঠিক আছে? তাহলে ৬ আর ১১ পরবর্তী সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে যোগ ১৭। দেখো ৬ আর ১১ যোগ করলে এটা আসে। তাহলে কি বোঝা যাচ্ছে? অর্থাৎ প্রথম ২ টার যোগফল তৃতীয় সংখ্যাটা নির্ধারণ করছে। বুঝতে পেরেছো? যেমন ৬ যোগ ১১ সমান সমান ১৭। তাহলে ১৭, ২৮ এর যোগফল যেটা হবে সেটাই হবে গিয়ে আমার তৃতীয় সংখ্যাটা। তো তৃতীয় সংখ্যাটা কি হবে? ৪৫। তার মানে পরের সংখ্যাটা হবে কি আমার? ৪৫। বুঝতে পেরেছো? মানে প্যাটার্ন যে ইয়াটা সাজানোর যে পদ্ধতিটা সেটাই হচ্ছে প্যাটার্ন। ওকে? আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ম্যাথ।
তোমরা কি এই ম্যাথটাকে সমাধান করতে পেরেছো বা কারো কাছ থেকে হেল্প পেয়েছো এখন পর্যন্ত? আচ্ছা, টেনশন করো না, আমি তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। ক্রমিক ম্যাজিক বর্ণ গঠনে ম্যাজিক সংখ্যা হবে গিয়ে 15। অর্থাৎ এমন একটা আমার ম্যাজিক বর্গ তৈরি করতে হবে যার ম্যাজিক সংখ্যা হবে গিয়ে 15। ঠিক আছে? আর সেটা হবে গিয়ে 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমে ম্যাজিক বর্গ। তার মানে দেখো, আমরা একটা বর্গ তৈরি করি প্রথমে। 1, 2, 3। 1, 2, 3। অর্থাৎ 3/3 একটা ম্যাট্রিক্স নিব। ঠিক আছে? তো 3/3 ম্যাট্রিক্সের আমার ম্যাজিক সংখ্যা হবে 15। ম্যাজিক সংখ্যাটা কি? ম্যাজিক সংখ্যাটা হচ্ছে আমার ডায়াগোনালি যদি যোগ করি সেম হবে। এদিকে যদি যোগ করি সেম একই নাম্বারই পাওয়া যাবে। এখানেও সেম একই নাম্বার পাওয়া যাবে। এখানেও যোগ করলে সেম পাওয়া যাবে। এদিকেও সেম, এদিকেও সেম, এদিকেও সেম। অর্থাৎ যেদিক দিয়ে যোগ করি না কেন সেম হবে। তাহলে আমরা চলো এই ম্যাথটা সমাধান করি। 3/3 তাহলে আমার হচ্ছে কি সংখ্যাগুলি লিখি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটাকে যদি আমি সাজাই, সাজাবো কিভাবে? এটার পদ্ধতিটা হচ্ছে আমার যে ডায়াগোনাল যেটা আছে সেই ডায়াগোনালের যে সংখ্যাগুলি থাকবে সেটাকে আমি রিপ্লেস করে দিব জাস্ট। তাহলে আমরা নেক্সট ইয়াটা দেখি কি আসে। তাহলে 9 চলে যাবে, 9 এখানে, 1 এখানে। সেম 3 7 এর মধ্যে যদি ডায়াগোনাল চেঞ্জ করি তাহলে আমার আসতেছে 7 3। আর বাকি সংখ্যাগুলি সেম থাকবে। তাহলে 4 5 6 8 2। তাহলে দেখো আমি কি বলেছিলাম, ডায়াগোনালি যদি যোগ করি তাহলে 9 5 14 1 15। দেখো ম্যাজিক বর্গ 15 হয়ে গেছে। আবার যদি এই ডায়াগোনাল যদি চিন্তা করি তাহলে 7 5 12 12 3 15। দেখেছো? অর্থাৎ আমরা প্রথমে একটা ম্যাজিক বর্গ নিব, একটা বর্গ নিব, স্কোয়ার নিব, যেই ক্রম বলেছে সেই ক্রম অনুযায়ী একটা বর্গ নিব, তার প্রত্যেকটা সংখ্যাকে আমরা লিখবো, লিখে তারপর ডায়াগোনালি সেটাকে ইন্টারচেঞ্জ করবো জাস্ট। তারপর দেখবো ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার এটা পেয়ে যাবো আমি। আচ্ছা, তাহলে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই যে 5 ম্যাজিক বর্গ 15। ক্ষুদ্র বর্গগুলিতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা স্বাভাবিকভাবে বসানো থাকে। তাহলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক বলো? 1 আর 2 তো সঠিক। ঠিক না? তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এটা। বুঝতে পেরেছো কি? না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানিও। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নতুন একটা ম্যাথ করি আমরা। 5 13 21 29 37। কি বলেছে? 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা। তাহলে 29কে আমার বর্গের সমষ্টি, দুইটি সংখ্যা বর্গের সমষ্টি করতে হবে। 29কে যদি আমি ভাগ করি 25 প্লাস 4 সমান সমান 5 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। তার মানে কত হলো? 5 5 25 2 4। ঠিক আছে? একটা ম্যাথ সলভ। আরেকটা হচ্ছে 37কে আমার ভাগতে হবে। 37কে ভাঙবো কি করে আমি? 36 যোগ 1। ঠিক আছে? তাহলে 6 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এটাই হচ্ছে কি আমার সেকেন্ড ম্যাথ, মানে সেকেন্ড পার্ট, ম্যাথের সেকেন্ড পার্ট। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ 37-এর পরে আরো 4টা সংখ্যা বের করতে বলেছে আমাকে। তাহলে বের করি, প্যাটার্নটা বের করি। 5 13 21 29 37। দুইটার ডিফারেন্স হচ্ছে 8। এইটার ডিফারেন্সও 8, এটার ডিফারেন্সও 8, এটার ডিফারেন্সও 8। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? প্রত্যেকটা ডিফারেন্স 8। তাহলে 37 প্লাস 8 45। 45 প্লাস 8 53।
53 প্লাস 8 61, 61 প্লাস 8 কত 69। এটাই হচ্ছে আমার ম্যাথের অংশটা। এরপর হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটা আমাকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা তোমরা আমাকে করে কমেন্টসে পাঠাবে। আর যদি না পারে থাকো আমাকে কমেন্ট জানাবা, আমি এটা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু হোমওয়ার্কটা করে জানাবে আমাকে। ঠিক আছে? কমেন্টস করে জানাবে। আশা করি তোমরা পারবে এটা। না পারলে তো আমি আছি, তোমাদের অনলাইন মেন্টর। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।